আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 দিনেই আরোগ্য হবে ইনশাআল্লাহ। আপনি জিন জাদুতে আক্রান্ত, রাকির কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, প্রচুর টাকা পয়সা খরচ করছেন, আপনি সুস্থতার কোনো লক্ষণই পাচ্ছেন না, রিকভার হতে পারছেন না, তা আপনার জন্য সুসংবাদ। রাকির কাছে যেতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না, কারো পিছনে ছুটতে হবে না। আপনি আমার দোয়া আমলটি করুন, 7 দিন টানা করতে থাকুন, বিশেষ নিয়মে বিশেষ তরতিবে। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই আপনি পরিপূর্ণ আরোগ্য হতে পারবেন আল্লাহর হুকুমে। কিছু শর্ত রয়েছে, কিছু তরতিব রয়েছে। শর্ত এবং তরতিব মেনে কাজ করুন, এটা হচ্ছে প্রথম নিয়ম। 1 নম্বর ভূমিকা হচ্ছে আপনি ভূমিকা বা শর্তাবলী। আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে, পাক সাফ হতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। আপনার মন পাক রাখতে হবে। ব্যবহৃত পোশাক জামা কাপড় পাক রাখতে হবে। আপনাকে উজু এবং গোসল পরিপূর্ণভাবে করতে হবে। মেসওয়াক ব্যবহার করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে। বাস, আপনার শর্ত শেষ। এবার আপনি কোথায় বসবেন স্থান নির্বাচন করবেন। এমন জায়গায় বসবেন, এমন ঘরে বা রুমের ভিতরে বসবেন, এমন জায়গায় বসবেন যেখানে পরিপূর্ণ নিরিবিলি রয়েছে, নিরিবিলি, যেখানে ঝামেলা মুক্ত রয়েছে, যেখানে আশেপাশে কোনো লোক চিল্লা চেঁচাচেঁচি শোরগোল নেই, কোনো পাখি বা পশুর কোনো আওয়াজ নেই, বাচ্চাদের কোনো ঝামেলা নেই। এইরকম স্থান নির্বাচন করুন, নিরিবিলি জায়গা নির্বাচন করুন। বাস, আপনি এবার ধ্যানের সঙ্গে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে আপনি আমলটা করতে থাকুন। কি কি আমল করতে হবে? আপনি কেবলামুখী হয়ে যান, খুব আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে যান। ইয়াকিন করেন যেই আমলের দ্বারা, এই মাসনুন দোয়া এবং এই কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সেবা দান করবে। এই নিয়তের রেখে ইয়াকিন করে আপনি আমল করুন। 1 নম্বর, আপনি আয়াতুল কুরসি 7 বার পাঠ করুন। ভুল বলছি, আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করুন। আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করুন। আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আপনি 3 বার পাঠ করুন। সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আপনি 3 বার পাঠ করুন। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস আপনি 3 বার পাঠ করুন। একটি মাসনুন দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আপনি 3 বার পাঠ করুন। পাঠ করার পরে আপনার কাজ কি, করণীয় কি করবেন? আপনি নিজের বুকের মধ্যে, সিনার মধ্যে 3 থেকে 5টি ফু মেরে দিন। তারপরে আপনি হাত দুটা মোনাজাতের মতো প্রসারিত করে দিন এইভাবে। তারপরে আপনি 3 বার বা 5 বার জোরসে ফু মেরে দিন। তারপরে আপনি মাথা থেকে পা পর্যন্ত, মাথা, মুখ,
গলা, বুক, পেট, হাত, পা, এইভাবে সামনে পিছনে, পিছনে যত দূর যায় এইভাবে 3 বার মাসাজ করুন বা 5 বার মাসাজ করুন। যে জায়গায় ব্যথা বেশি হবে, যে জায়গায় ঝিমঝিম বেশি করবে, যে জায়গাটা সেন্সিটিভ জায়গা, যে জায়গাটা স্পট জায়গা, যে জায়গাটা বেশি ব্যথা অনুভব হয়, বেশি অ্যাকশন রিয়াকশন হয়, সেই জায়গাগুলোতে মাথায় বেশি প্রচণ্ড ব্যথা হলে সেই মাথার মধ্যে হাতটা অনেকক্ষণ ধরে রাখুন। বুকের মধ্যে ব্যথা সৃষ্টি হলে বুকের মধ্যে অনেকক্ষণ ধরে রাখুন, তারপরে মাসাজ করুন। এইভাবে আপনাকে 3 থেকে 5 বার করতে হবে। মনে রাখবে, রুকিয়া করার সময় সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করা। এই যে রুকিয়া করার সময় আপনার ঘুম ঘুম আসতে পারে, শরীর ঝিমঝিম করতে পারে, আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা অনুভব হতে পারে, কান্না আসতে পারে, চোখ থেকে পানি বের হতে পারে, শরীরের রক্ত গরম হতে পারে, শরীরটা কাঁপতে পারে। এটা ভালো দিক যে কোরআনের আয়াত এবং মাসনুন দোয়া ভিতরে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাকশান হচ্ছে, ভিতরে সমস্ত জিন জিনা জাদু জ্বলে যাচ্ছে, বাইরের জিন জিনা জাদু জ্বলে যাচ্ছে, যার ফলে এটা রিয়াকশান হচ্ছে। এটা ভালো দিক। আপনি ভয় পাবেন না, করতে যাবেন, ইনশাআল্লাহ আপনি ফ্রি হয়ে যাবেন। কতদিন কাজটা চালাতে হবে? আমলটা আপনাকে ধারাবাহিকভাবে 7 দিন চালাতে হবে। কত মিনিট ধরে চালাতে হবে? আপনাকে 20 থেকে 30 মিনিট, 20 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত প্রতিদিন 1 বার অথবা 2 বার করে এই রুকিয়াটা চালাবেন। প্রতিদিন প্রথম দিন যে সময়ে রুকিয়াটা করবেন, প্রতিদিন সেই সময় এই রুকিয়াটা চালালে বেশি ফায়দা পাবেন। প্রতিদিন এশার পরে করেন ভালো, ফজরের পরে করুন ভালো, যে সময় করবেন, দুপুরবেলাও করতে পারেন, সকাল বিকালও করতে পারেন। যে সময় আপনি ফ্রি সময় থাকবে, যে সময় আপনার কাজকর্ম শেষ হবে, সেই সময় আপনি এই সেলফ রুকিয়া নিজের উপর ঝাড়ফুঁক এভাবে করতে হবে। কতদিন করতে হবে? যদি আপনার জিন জাদুর সমস্যা সাধারণ হয়, 50% হয়, তাহলে আপনাকে 7 দিন পর্যন্ত রুকিয়া করতে হবে। আপনার সমস্যা যদি পুরাতন হয়, বহুদিনের হয়, শক্তিশালী সমস্যা হয়, তাহলে আপনাকে 21 দিন থেকে শুরু করে 41 দিন পর্যন্ত রুকিয়া করতে হবে। আপনি একবারে রুকিয়া করুন বা দিনে 2 বার করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে 21 থেকে 41 দিন পর্যন্ত এই রুকিয়া করুন যদি সমস্যা আপনার জটিল হয় এবং পুরাতন হয়। আর নর্মাল সমস্যা, নতুন সমস্যা হলে 7 দিনের ভিতরে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আপনাকে রুকিয়া চলাকালীন কি কি কাজ করতে হবে। রুকিয়া চলাকালীন আপনাকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে সত্য কথা বলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, পুরাতন হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পাকসাফ কাপড় পরিধান করুন। সত্য কথা বলুন। মোবাইল থেকে আপনি মুক্ত থাকুন। যতদিন আপনি রুকিয়া করবেন ততদিন মোবাইলে আপনি না ওয়াজ শুনতে পারবেন, না গজল শুনতে পারবেন, না কোনো গান বাজনা শুনতে পারবেন, কিছুই করতে পারবেন না। আপনাকে মোবাইল থেকে পরিপূর্ণভাবে ফ্রি রাখতে হবে, সেফ রাখতে হবে, প্রোটেকশন দিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে। এইভাবে আপনি রুকিয়া করতে থাকুন। আর একটা কথা ভুলে গেছি,
আপনি কিছু পানি রাখবেন, পরিষ্কার পানি। সেই বৃষ্টির পানি হতে পারে, মসজিদের পানি হতে পারে, জমজমের পানি হতে পারে, আসমানের পানি হতে পারে, কিংবা কোনো কেনা পানিও হতে পারে, কিংবা বাড়ির পানি হতে পারে। সেই পানি আপনি সংগ্রহ করুন। আর পানিতে আপনি এই যে রুকিয়াগুলোর কথা বললাম, মাসনুন দোয়া এবং কোরআনের আয়াত, আপনি 3 বার কিংবা 5 বার করে কিংবা 1 বার করে পাঠ করে পানিতে ফু দিতে থাকুন, আর আপনি পান করতে থাকুন। আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করুন, আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আর মাসনুন দোয়া, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, 3 বার পাঠ করুন। আপনি চাইলে আগে এবং পিছে যে কোনো দুরূদ শরীফ লাগাতে পারেন। প্রতিদিন এভাবে রুকিয়া করুন। বুকে দম দিন, 2 হাতে তালুতে দম দিয়ে মাথা থেকে পা পর্যন্ত 3 বার বা 5 বার করে মসহা করুন। সাথে সাথে পানি রাখবেন, পানিতে ফু মেরে দিন প্রতিদিন। আর সেই পানি প্রথম দিন থেকে পান করা শুরু করতে থাকুন, যতদিন না আপনি মুক্ত হচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে আল্লাহর কারণে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমলের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।